এই কিরা কোনে আছে দিয়া তাড়াতাড়ি দড়ি নিয়ে আয় ওর বানতি হবি। এবারে কি হলো? ওরা এত চেঁচামেচি করতেছে, চল যে দেখে আসি কি অবস্থা। এই কি হয়েছে রে? ও আমার ঘরের ভিতর যাইয়া আমার বউর সাথে গল্প করতেছে। আরে কি কয়? লাইন মারতেছে। ওর সাহস কত বড়! এই ধর বন্ধ কর। আরে বাবা রে ধর। ধর ওর বান্ধে বান্ধে ভালো করে বান্ধো ভালো করে বান্ধো ভালো করে উত্তেজন না আজকের বাইরেই ছাড়বো। কত বড় সাহস এই বাড়ি এসে ভালো করে বান্ধো ভালো করে বান্ধো। চশমা মনে থাকে না কোন জায়গা তুমি হাত মারতো স্যার এমন ভাই বাইন্ধে না সিকিউরিটি করে কাছে কই যাবে এই ও মক্কা মদিনায় চাকরি করে না? ওখানকার ম্যানেজার না? ওর ওর মালিকরে ফোন দে। ফোন দাও ওর মালিকরে ফোন দে, ওকে এসে এখান থেকে বিচার করে আজকে ছুটাই নিয়ে যাবে। আসসালামু আলাইকুম চাচা কি হইছে? ওর বান্ধে রাখছি আইসিয়া শালি বিচার করো আর মাসের কয়দিন যায় দেখিয়ে যাও। ও আচ্ছা ঠিক আছে ব্যাপারটা আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে কাকা এদিকে আসলাম আদাইতি পাঠাইছিলাম এখন আক্কাস চাচার বাড়িতে। আক্কাস চাচা কছে যে ওই বাড়ি পার বলে কি একটা ঝামেলা হয়েছে, ও বলে চাষির সাথে বসে গল্প করেছে, তা চাচা তোর বান্ধিতে হয়েছে দড়িতে। একটু তাড়াতাড়ি যাও তো, কি অবস্থা বিষয়টা সত্যি? কারণ বিষয়টা সত্যি কিনা যাই আগে দেখো তো ব্যাপারটা কি। আর তুমি যাই হোক দেখিয়ে এটা দেখো তো কি অবস্থা, সমাধান করে চলে আসি। বাকি দিলি যাওয়াই দেখো যে মানে মূলত বিষয়টা কি সত্যি না ওই আক্কাস চাচা দেখা যায় টাকা দেওয়ার জন্য বাহানা ধরেছে, যে ব্যাপারটা একটু দেখে তুলে নিয়ে আসো। এটাই মনে হয় টাকা দেওয়ার লোক যারা তারা এসব কাজ করে না। হ্যাঁ যাই একটু দেখে আসো। জি শালার বাড়ি দিলি খালি সমস্যা যা কাজ ভাই যে কি লাগাইছে কিছু বুঝলাম না। তাহাদের আর ইচ্ছা থালি সালবাল ধরে কি আর এই কাজ করে আগে যাই দেখি কি হয়। ভাই আমার বাঁধাও ভাই, আমার সারা দিন আমার বান্ধব আছে ভাই, আরো মারা যায় ভাই, তুমি করে দিলে ভাই, তাড়াতাড়ি আসবো ভাই। এই দাঁড়াও বাপরে চোদনে যে বেকায়দা ম্যানেজার চলে আসে দেখতেছি। আচ্ছা দেখো এটা বানতে বের করে আজকে। আপনি কি বানবো? আপনি কি মক্কা মদিনা হার্ডওয়্যারের ম্যানেজার? মক্কা মদিনার হার্ডওয়্যার ম্যানেজার, বড় ম্যানেজার। কি হয়েছে ভাই আমার কাছে ভুলে বলুন তো একটু। তুমি ওর কাছেই শোনো কি হয়েছে। এই বলিস না কে? হ্যাঁ কি করেছিস বলিস না কে? কত সমস্যা নেই, কি হয়েছে? ভাই আমার তো 2.5 কোটি পাঠাইছিল কাকু, তো আমি বাবা মানুষের মতন আসি এই বাড়ির সামনে একটা সালাম দিছিলাম, তো চাষি আমার ভিতরে এসে বলছিল বাবা বাইরে তো রোদ হয়েছে, তো তুমি ভিতরে এসে বসো। আমি আর কিছু করিনি। তোমার রোদ আসে কোনতে তোমার চাষি কইলো আর তুমি চলে গেলে ঘরের ভিতর, এসব অভ্যেস কা তোমার? এই ভাই দাঁড়াও দাঁড়াবো কি যে কাজ করে? চাষি কই, চাষিকে ডাক দাও। এখানে সব কথা হবে, শোনাশুনি হবে, তারপরে চাচির গল্প পরে। ভাই দুইজনের কথা এক না হলে তো আর বোঝা যাচ্ছে না। দুইজনে এক জায়গায় ডাকেন, সামনাসামনি বসে একটা কথা শুনি তারপর বলেন সমস্যা কি। তাহলে তো আসলে ঝামেলা। এ ছেলেও যখন ভালো না, এখন আমার চাচিরও কি অবস্থা, তাহলে চাচিকে ডাকো। বাবু এখানে তোমার চাচির কি দরকার গো? আরে দোষ তো চাচির নিয়েই হচ্ছে। বাবু তোমার চাচির ডাহে না গো, তোমার চাচির ডাহা যাবে না এখানে। তুমি চাচির ডাকো, তানালির ফাইসালা মারা যাচ্ছে না, উল্টো টাকা আরো বেশি দেয়া লাগবে না। বাবু তোমার চাচির ডাইলে না ঝামেলা আছে গো। তুমি চাচির ডাকো, দ্রুত ডাকো চাচিকে। ও ময়নার মা এইদিকে আসো তাড়াতাড়ি। ভাই চাষি আইছে, শোনেন না কে, একটু শোনেন। আচ্ছা দেখতেছি। ও চাচি, তাহলে এই যে এই ছেলেটা নাকি তোমার ঘরে উঠেছে, এই তোমার স্বামীর বক্তব্য, তা আসলে কি ঘটনাটা কি তুমি আমাকে খুলে বলো তো, কি হয়েছে? সাধারণ কোনো কথা নেই। ওই বিটা আসলো, আমি বললাম যে বসো একটু আমার তোমার চাষা আসুক তারপরে এই কথা কইল। ওই বিটা তোমার ঘরে কি উঠিছিল সত্যি? উঠিয়েছিল, আমি বললাম যে ঘরের ভিতরে এসে বসে, তুমি এনে বসে নাইছো। তোমার ওই বিটার কি তোমার সাথে কোনো ইন্টুবিল্টু আছে? না কোনো কিছু হয়নি। খালি কয় কি রে, আমার তো শেষ করে হেলা দিল। কি চাচা
এ কি কি শুনলাম? বাপু তোমার চাচি এখন কি করলে আমি কি করবো? এই মক্কা মদিনা হার্ডওয়্যার অত্র অঞ্চলে একটা নামকরা প্রতিষ্ঠান। এখানে যারা চাকরি করে প্রত্যেকটা লোক ইনোসেন্ট এবং অনেক সুন্দর। তাদের সম্পর্কে এইসব বাজে বাজে এই যে কথা তোমরা বলতেছো, এটা আসলে তো ঠিক না। বাপু যদি তোমার কাছে কোনো দেনা পাওনা থাকে, তুমি তার সাথে কথা বলো, বলে তুমি সেটা সমাধান করো। কি খেলা দেখাইলি আক্কাস ভাই, শিখলাম। কারণ ভাই হ্যাঁ, মক্কা মদিনা হাটের সালবাল কতটা বলে আপনারা তো জানেন। অবশ্যই অবশ্যই। বাকি দেশে বলে আদায় করতে বাড়ি পাশ আইছে, আসার পরে এই যে কাহিনী হবে, সব ব্যবহার হবে, এটা তো ঠিক না। আমরা তো বাকি দিছি আপনাদের মান সম্মানের জন্য, বাকি না দিলে তো এটা অন্য কথা হয়ে যায়। ভালোর জন্য বাকি দিয়ে ছেলে পেলে বাড়িবার আসার পর এইসব সিনসিনারি করে, এটা কি ঠিক? না না আক্কাস কাকা, তুমি কাজটা আসলে ঠিক করো নাই। তোমার কাছে হয়তো কিছু অর্থ তারা পাবে, এই অর্থটা তোমার দিয়ে দেওয়া উচিত ছিল। এরপরে এদের সাথে পাওনা দাওনা আছে, তুমি আস্তে আস্তে দাও, তুমি সপ্তাহে সপ্তাহে দাও, টাকাটা দিয়ে দেবা। আরে এই খুলে দে, একটা নির্দোষ ছেলেকে বেঁধে রাখেছে, খোল, দ্রুত খুলে দে। আর মারিয়ে বেহা করে লাইছে। চল আমাদের পাশে আমরা চলে যাই, চল। খেলা যে কাম করছে মানুষজনটাই মান সম্মান হইতো গেছে, খানা দাদা এই জন্যই তো কেউ বাকি দিতে যায় না। মহাজনের তো চলে যায়, দেখে শুনে মানুষের বাকি দিতে। আমার যে মাঠে মারেছে এটার জন্য। যারা ব্যবসা করছেন এবং ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত, তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা এই মক্কা মদিনা হার্ডওয়্যারের মতো এইরকম বাকি দিয়ে এই মানুষের বাড়ি গিয়ে এই হ্যাস্ত হওয়া এবং মানুষ যে তাদেরকে এই বিভিন্ন বিনা দোষে এই বিভিন্ন কথাবার্তা বলে এইরকম পরিস্থিতিতে আপনারা পড়বেন না। কারণ মক্কা মদিনা হার্ডওয়্যার আমাদের লাঙ্গলবাদের একটা সুনামধন্য প্রতিষ্ঠান। আপনারা এখানে গিয়ে সর্বপ্রকার সেবা পাবেন, হার্ডওয়্যার এবং ইলেকট্রিকের। তো আমি এটুকু মেসেজ থ্রু করব যে আমাদের এই মক্কা মদিনা হার্ডওয়্যারের যে একটা নিজস্ব পেজ আছে এবং চ্যানেল আছে, আমাদের এই চ্যানেলের নাম সোসাইটি মিডিয়া 24। আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। তাহলে আপনাদের সহযোগিতায় আমরা এগিয়ে যেতে পারবো বহুদূর। আশা করি আপনারা যদি আমাদের পাশে থাকেন, তাহলে আমরা এইরকম সচেতনমূলক অনেক ভিডিও দিয়ে আমরা সমাজের মানুষকে সচেতন করে গড়ে তুলতে পারবো। এই বলে আজকে আমাদের এই কার্যক্রম শেষ করছি। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ।